বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এসেছি আমাদের সন্ধ্যায় আমাদের মন্দিরে একজন দাদার ছেলে বাইরে থেকে এসছে অনেক বছর পরে, তার উদ্দেশ্যে পূজার আয়োজন করা হয়েছে, সাথে আমাদের খিচুড়ি প্রসাদ দিবে। তো আমরা নিচে পূজা হচ্ছে, তো এখানে দেখছেন অনেকেই কীর্তন হচ্ছে, আমাদের দিদিরা দাদারা সবাই বসছি, আমরা সবাই ভক্তিমূলক গানগুলো করছে। আমাদের মন্দিরে কিছু নিয়ম আছে, সন্ধ্যার সময় পূজা হবে, আরতি শেষে আমাদের কিছু ভক্তিমূলক গান আছে, সেই গানের আয়োজন করা হয়। তো প্রতিদিন সন্ধ্যায় হয়, সকালে নারায়ণ পূজা হয়। আমাদের যে দুর্গা ঠাকুর, এবছর আমরা সেটা বিসর্জন দিইনি, যেহেতু মন্দিরে এখনও তেমন একটা মূর্তি তৈরি তেমন একটা হয়নি। তো মন্দিরের পূজার সময় যে মাকে আনা হয়েছিল সেটাই রেখে দেওয়া হয়েছে। আমরা সবাই এখানে দেখতে পাচ্ছেন, সবাই একদল মহিলা গান করছে, এদিক দিয়ে দিদিরা গান করছে। এখানে কিন্তু আমরা সবাই সবাইকে দিদি বলে সম্বোধন করে থাকি। এই যে আমার সামনে অনেকে নিচে বসেছে, আমি অবশ্য নিচে বসতে পারি না, পাশে আমি দুর্গা ঠাকুর দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর, তাই না? মা আসলেই আমাদের জীবনে সুন্দর সব কিছু বই নিয়ে আসেন। এদিকে আমাদের মা কালী, আমাদের এবছর মায়ের পূজা হয়েছে, মাকেও আমরা রেখে দিয়েছি। দেখুন, আপনার মন ভালো হয়ে যাবে, আপনি একবার দর্শন করে যাবেন আমাদের মন্দিরে এসে, মন ভালো হয়ে যাবে। তো এদিকে আজকে যে আয়োজন হয়েছে, বেগুনি ভাজি হচ্ছে, মাসি রান্না করছে, আর অনেকেই আছেন এখানে। ওই যে ডেকচি আছে না, ওখানে ডেকচির মধ্যে খিচুড়ি আছে। তো নিচে আমাদের খাবার ব্যবস্থা, তো সবাই মিলে আমরা নিচে নেমে গেছি। আপনি চাইলেই গিয়ে মাঝখান থেকে ঢুকতে পারবেন না, এখানে লাইন দিতে হবে। মিশনে যেমন সিস্টেম, আমাদের এখানেও সুন্দর সিস্টেম। এখানে বাসন রাখার জায়গা আছে, বাসন থেকে আপনি ধোয়া বাসন নেবেন, লাইনে দাঁড়াবেন। আমাদের দাদারা আমাদেরকে প্রসাদ দিচ্ছে, সবাই আমরা এখন লাইন ধরে প্রসাদ নেব। আমার ছেলেরাও নিয়ে গেছে, যে যার যার মতো খেয়ে নিচ্ছে। সবাই আসলে একসাথে, ওরা আসলে মন্দিরে আসলে ওরা খুব আনন্দ করে, আমরাও খুব আনন্দ করি। অনেক মানুষ হয়েছে, আপনারা আসলে কতটুকু বুঝতে পারছেন, আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছি, কারণ আমাকে একটু থালটা এনে নিয়ে আসতে হচ্ছে। তো এই যে দেখুন, এখানে আমার দিদিদের সবাই লাইন ধরেছি। তো আমার সামনে যারা বয়স্ক আছেন তারা আসলে, আমি চেষ্টা করি যারা আমার বয়স্ক দিদিরা আছেন দাদারা আছেন তাদেরকে একটু সামনে আগে দেওয়ার জন্য। তো কারণ আমরা তো ধরেন পেছনে একটু দাঁড়াতে পারি। এই যে আমি থাল নিয়ে অধীর আগ্রহে আমার সুকেশদার দিকে থাল বাড়িয়ে দিয়ে বসে আছি। দাদা আমাকে লেবু দিল, শশা দিল, সাউন্দা আমাকে খিচুড়ি প্রসাদ দিল, আর একটু দেবে ভেবেছিলাম কিন্তু দিল না আমাকে। যাই হোক, তো এখানে বিমানদা আমার থালে টক দিল, তো দাদা বলছিল আর একটু দেবো। এই যে আমাদের রাকেশদা, দাদা দিদি দুজনে আমাদের, সবাই আমাদের প্রিয় রাকেশদা আমাকে বেগুনি দিল। তো আমি এখন চেয়ারের সন্ধানে যাচ্ছি। আমার বান্ধবী শিমু, সে আমার জন্য চেয়ার রেখে দিয়েছে, তো আমি আসলে ওর সাথেই বসে গল্প করতে এখন আমি চলে যাচ্ছি আবার 2 নম্বর গেটে। আমার ছেলে নাকি ভালো লাগেনি, কোনো সময় খায়, ভালো লাগেনি বলতে সে খেয়েছে, খুব মজা করে খেয়েছে, কিন্তু বাইরে যাবে তার এক সন্ধ্যা থেকে বলে রেখেছিল কালকে থেকে যে মা বাইরে যাব। এই যে আমরা যাচ্ছি আমাদের মন্দির থেকে একটা টমটম নিয়ে, ছেলে আর আমি টমটমে করে চড়তে চড়তে চলে যাচ্ছে 2 নম্বর গেটে। 2 নম্বর গেটে গিয়ে আজকে আমরা মোমো খাবো, পাস্তা খাবো। তো যাচ্ছি, এই যে কাছাকাছি চলে আসছি, মোমোর দোকানে চলে আসছি। এদের থেকে আমরা প্রায় সময় এসে খাই। তো এই যে দোকান, এদের আপনারা আসলে এর দোকান থেকে খাবেন, খুব ভালো এর মোমো। আমি দার্জিলিংও খেয়েছি, কিন্তু এই টেস্টটা আমি কখনো মানে অন্য জায়গায় গিয়ে পাইনি। তবে ওই যে কেষ্টপুরে একটা দোকান আছে কলকাতায়, এটাও খুব ভালো হয়। আর একটা পাস্তা নিলাম, আমাদের মোমো শেষ, আর একটা পাস্তা নিলাম, মোমো খেলাম, পাস্তা খেলাম। এবার চলে গেলাম বাজারে, কিছু বাজার করব। এই যে দেখুন, এরা কিন্তু ম্যাক্সিমাম নিজেদের
ফসল থেকেই পেঁয়াজ, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে যা যা দেখছেন, আলু পর্যন্ত তাদের ফলানো। তারা নিজেরাই তাদের ওখান থেকে নিয়ে আসে, একদম ফ্রেশ সবজি পাবেন। তো আমি ওই সুপার শপ থেকেও যাই, কিন্তু এখানেই আমার খুব ভালো লাগে, কেন জানি না, আমার একদম ফ্রেশটা নিতে। তো এখন নাও হয়ে গেছে, সবজি নিয়ে আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন বাইরে থেকে সবাই গাড়ি নিয়ে নিয়ে এসে এখানে থামিয়ে যে যার যার মতো খেয়ে নেয়। এখানে সব কিছু পাওয়া যায়, পিঠা পাওয়া যায়, কেক পাওয়া যায়। আগারগাঁয়ে যে এখন কেকের দোকান বসেছে, আমাদের এখানেও কিন্তু দেখুন পাশে কিন্তু কেক। তো এখানে ডাব আছে, পাশে কলা বিক্রি করছে। তো আমি সামনের দিকে যাচ্ছি। এই তো বন্ধুরা,